প্রথমবারের মতো মালবাহী মাদার ভেসেল ভিড়তে যাচ্ছে বাংলাদেশের কোনো সমুদ্র বন্দরে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পের নতুন খনন করা চ্যানেল হয়ে পরীক্ষামূলকভাবে ভিড়তে যাচ্ছে সেখানকার কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য মালবাহী প্রথম মাদার ভেসেল। এতে করে পাওয়ার হাব হয়ে ওঠার স্বপ্ন পূরণে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দর্শক, কক্সবাজার মহেশখালীর মাতারবাড়িতে রয়েছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। চলে এসেছি, দেখতে পাচ্ছেন যে ওই দূরে বহু দূরে একটি যে ভেসেলটি আসছে, অর্থাৎ যে মাদার ভেসেলটি আসছে সেইটি আসলে সেই কাঙ্ক্ষিত ভেসেল যেটি বাংলাদেশে প্রথমবারের মতো আমাদের গভীর সমুদ্র বন্দরে যেটি ভিড়তে যাচ্ছে। এর আগে মাদার ভেসেল বাংলাদেশের কোনো সমুদ্র বন্দরেই এর আগে ভিড়েনি বা নোঙর করেনি। এটি আসলে একটি ঐতিহাসিক ঘটনা সব দিক থেকে, বাণিজ্যিক দিক থেকে, আমাদের শিল্প কলকারখানা বা ব্যবসা বাণিজ্যের সব দিক থেকে। এই প্রকল্পের আসলে যেটি মাতারবাড়িতে যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের যে প্রকল্পটি রয়েছে সেই প্রকল্পের জন্যই এই মাদার ভেসেলটি নিয়ে আসা হয়েছে এবং এই ভেসেলটিতে আসলে কি রয়েছে সেটি আমরা বিস্তারিত জানবো। আমাদের যিনি এই মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী পরিচালক রয়েছেন আবুল কালাম আজাদ, তার কাছে আসলে জানতে চাইবো যে স্যার একটু এদিকে যদি চলে আসেন, স্যার একটু যদি বলেন যে এই ভেসেলটি আজকে যে এই বন্দরে ভিড়তে যাচ্ছে বা নোঙর করতে যাচ্ছে, এটি আসলে কেন ঐতিহাসিকভাবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ? কেন ঐতিহাসিকভাবে? বাংলাদেশে গভীর সমুদ্র বন্দর নাই, এইটাই গভীর সমুদ্র বন্দর, এই প্রথম। এই গভীর সমুদ্র বন্দরের প্রথম জাহাজ এটা আসতেছে, এই জন্য এই জিনিসটা আমাকে ঐতিহাসিক। আর এই জাহাজের ভিতরে আছে আমাদের স্টিম জেনারেটরের সমস্ত যন্ত্রপাতি এবং এটা এই পাওয়ার প্ল্যান্টই কাজে লাগবে। এই জাহাজটা বাংলাদেশের গভীর সমুদ্র বন্দরের প্রথম জাহাজ। আপনার কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্র এখানে আপনারা তৈরি করতে যাচ্ছেন, প্রায় 1200 মেগাওয়াটের যে বিদ্যুৎ কেন্দ্র, এইটি সম্পর্কে আসলে একটু বলবেন যে আসলে আর কতদিন লাগতে পারে, বা এইটি তো আসলে বাংলাদেশের, আমি যতদূর জানি যে একাই এই একটি বিদ্যুৎ কেন্দ্রই 10% মতো আমাদের বিদ্যুৎ চাহিদা পূরণ করবে। এই বিদ্যুৎ কেন্দ্রটি হলে এই অঞ্চল এবং সার্বিকভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি এর ভূমিকাটা যদি একটু বলেন। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র একটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, আর কয়লা আমাদের দেশে নাই, কয়লা আমদানি করে আমাদের বিদ্যুৎ কেন্দ্র চালাইতে হবে। আর এই কয়লা আমদানির জন্য এই পোর্টটা এবং এই সমুদ্র উপকূলটা খুবই গুরুত্বপূর্ণ, যাতে কয়লা আমদানি করেই সরাসরি এই আমদানিকৃত কয়লাই সরাসরি পাওয়ার প্ল্যান্টে নেওয়া যায়, কোনো পরিবহন খরচ হবে না। এইটা হলো সবচেয়ে বড় আমাদের সুবিধা। আর এই পাওয়ার প্ল্যান্টটা 2024 সালের জানুয়ারিতে একটা ইউনিট, আর 2024 সালের জুলাইতে আর একটা ইউনিট আসবে। টোটাল ক্ষমতা হবে 600 × 2 1200 মেগাওয়াট, এবং এটা 2024 জুলাইতে সম্পূর্ণভাবে চালু হবে। এবং এটা চালু হলে তখন এই এলাকার তথা বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার উন্নতি অবশ্যই হবে। একটি বিষয় বলা হয় যে কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্র সবগুলোতে আসলে পরিবেশবাদীরা বিরোধিতা করেন। জানেন যে জাইকার কাছেও তারা আবেদন জানিয়েছিলেন যাতে এই প্রকল্পে অর্থায়নটি বন্ধ রাখা হয়। তো আপনাদের যে প্রকল্প, এটি তো আসলে একটু আধুনিক প্রকল্প, এতে আসলে পরিবেশের দিক থেকে ক্ষতির কতটুকু কি সম্ভাবনা আছে, বা আপনারা কিভাবে নিশ্চিত যে পরিবেশের তেমন ক্ষতি হবে না? এই প্রকল্পের মানে সবচেয়ে আধুনিক প্রকল্প আল্ট্রা সুপার ক্রিটিক্যাল, এটা এখনো জাপানের এই প্রযুক্তি এখনো কার্যকরী হয় নাই, আমাদের দেশে ওরা প্রথম কার্যকরী করতে যাচ্ছে। আর এই প্রকল্পের কার্বন ক্যাপচার হলো 0.3%, যা ওয়ার্ল্ডের সমস্ত যতগুলো কয়লা বিদ্যুৎ কেন্দ্র আছে তার চেয়ে সর্বনিম্ন। এবং মানে এটি তো তাহলে আসলে তেলের যে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেটির থেকেও প্রায় অনেক, মানে 0.3%, যা মানে যে কোনো কয়লা ভিত্তিক, তেল তো দূরের কথাই, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের চেয়েও সবচেয়ে কম। আচ্ছা, আরেকটি বিষয় যে এর যে ধোঁয়া বা এর যে এখান থেকে যে ধোঁয়াটা তৈরি হবে সেটির ব্যবস্থাপনার জন্য আপনারা কি উঁচু কোনো ব্যবস্থা নিয়েছেন? হ্যাঁ, এটার ধোঁয়াও করার জন্য আমরা 275 মিটার যে চিমনি করা হয়েছে। এই চিমনি, মানে এত বড় চিমনি বাংলাদেশ আর কোথাও নাই, মানে আসলে বিশ্ব বিরল, প্রায় 75 তলার সমান একটি চিমনি। জি জি, 275 মিটার মানে 75 তলার সমান। জি, তার চেয়েও বেশি। অনেক সময় অনেক বিল্ডিং 10 মিটার থাকে না। জি, আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার অনেকটা সময় আমরা নিয়ে নিলাম। শুনছিলেন যে তিনি বলছিলেন যে আমাদের জাহাজটাও দেখা যাচ্ছে, ওই যে অলরেডি এসে গেছে।
এখান থেকে একটু দূরে দেখা যাচ্ছে, হয়তো ঘন্টাখানিকের মধ্যে আমাদের এখানে মানে এখানে এই মাদার ভেসেল ভিড়তে পারায় তো এই বিদ্যুৎ কেন্দ্রের খরচও মানে উৎপাদন খরচও তো অনেকটা কমবে, নয়তো তো আপনাদের উৎপাদন খরচটাও তো বেড়ে যেত। হ্যাঁ, এটার সহকারী এটার উৎপাদন খরচ ধরা হয়েছে, এবং এই যেটিটা যেহেতু ইপিসি ঠিকাদার নিজেই করছে, এই রানিং পর্যায়ে এটার খরচ মানে তারাই বহন করবে এবং তারাই এটার আনলোডিং লোডিং সমস্ত কার্যক্রম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে আমাদের সঙ্গে কথা বলছিলেন এই মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে এটি আসলে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ঘটনা, মাদার ভেসেলের এই বন্দরে ভিড়তে পারা। আমরা পরবর্তী সংবাদে এই জাহাজের আশা এবং বন্দর কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তো এই ছিল আমার কাছে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি থেকে সর্বশেষ।